শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এসএসসি দাখিল আলিম শিক্ষার্থীদের জন্য কমপ্লিটিং সেন্টেন্স কোশ্চেন নাম্বার 3 নিয়ে কথা বলবো। এই আইটেমটির বিশেষ কিছু দিক, যে আইডিয়াগুলো আমরা ফলো করলে কমপ্লিটিং সেন্টেন্সের ভীতিটা আমাদের দূর হবে। সো কমপ্লিটিং সেন্টেন্স আমাদের অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখি, শিক্ষার্থী বন্ধুদের কাছে এই আইটেমটি অনেক কঠিন বলে তারা বিবেচনা করে। কেন? কারণ আমাদের রাইটিং এবিলিটি যেহেতু দুর্বল, এবং এই আইটেমটি অ্যাড করা হয়েছে সো দ্যাট উই ক্যান রাইট সামথিং, আমরা যেন আমাদের তথ্যকে এক্সটেন্ড করতে পারি, আমাদের যেন মনের আইডিয়াকে এক্সপ্লেইন করে প্রকাশ করতে পারি। সো শিক্ষার্থী বন্ধুরা, এই আইডিয়াটিকে বা এই আইটেমটিকে আমরা ভালো করতে হলে কোন কোন জায়গাগুলো ফোকাস করব, আজকে আমরা সেটি নিয়ে কথা বলবো। সো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের বাক্য তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। সিম্পল বাক্য, যে বাক্যগুলোতে একটি মাত্র ক্লজ থাকবে, সাবজেক্ট, সিঙ্গেল সাবজেক্ট এবং সিঙ্গেল ভার্ব। যেমন হাসান ইজ আ স্টুডেন্ট। হাসান ইজ এ স্টুডেন্ট, সিম্পল সেন্টেন্স। সাবজেক্ট হাসান, ইজ হচ্ছে ভার্ব, স্টুডেন্ট কমপ্লিমেন্ট। সো পরের বাক্যটি যদি আমরা আবারও লিখি, হাসান ইজ এ স্টুডেন্ট, হাসান ইজ আ স্টুডেন্ট হু রিডস ইন দিস কলেজ। সো শিক্ষার্থী বন্ধুরা, হাসান ইজ এ স্টুডেন্ট হু রিডস ইন দিস কলেজ। সো একটি রিলেটিভ প্রোনাউন হু সাবজেক্ট হিসাবে কাজ করছে, এরপরে একটি ভার্ব যুক্ত হয়েছে। সো এই যে সাবজেক্ট এবং ভার্ব এবং কিছু এক্সটেনশন যুক্ত করে আমরা বাক্যটিকে কমপ্লেক্স বানাতে পেরেছি। সো এই যে একটি বাক্য, এটি ইনকমপ্লিট ছিল, যদি আবার আমাদেরকে বলা হয় এটি ইনকমপ্লিট, সো আরেকটু অ্যাড করে দাও, তখন আমাদেরকে এখানে আরেকটু সাবজেক্ট এবং ভার্ব অ্যাড করে বাক্যটাকে কমপ্লিট করতে হবে। সো এই দক্ষতাটা আমাদের অর্জন করতে হবে আমাদের এই আইটেম নাম্বার 3 কমপ্লিটিং সেন্টেন্সে। এবং এইচএসসি 2024 এবং আলিম 2024-এ যারা আছো, 25-এ আছো, এই আইটেমটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার আইটেম, বিকজ এখানে 10 নাম্বার দেওয়া হয়েছে গ্রামারের মধ্যে। সো আশা করি তোমরা আইটেম নাম্বার 3 এটি মনোযোগ দিয়ে ফলো করবে। আমরা কয়েকটি ভাগে আমাদের এই ক্লাসটি উপস্থাপন করব। আজকে আমরা কমপ্লেক্স ফর্মে যে বাক্যগুলো তৈরি হয়ে থাকে, সে বাক্যগুলো সহজে কিভাবে আনসার করব সেটি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। আমাদের কমপ্লিটিং সেন্টেন্সে মূলত বাক্যগুলোকে কমপ্লেক্স বানাতে হবে। সো কমপ্লেক্স বানাতে হলে মূলত একাধিক সাবজেক্ট এবং একাধিক ফাইনাইট ভার্ব যুক্ত হবে। সো সেক্ষেত্রে মোটা দাগে আমরা যদি বলি সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস ভার্ব প্রতিটা বাক্যে যুক্ত হবে। যেমন এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, আ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু। এবং এই যে 5টি বাক্য আমরা পিক করেছি, এগুলো 2023 সালে বিভিন্ন বোর্ডে এসেছে কমপ্লিটিং সেন্টেন্সের এই ফরম্যাটে। সো এ ভিলেজ ডক্টর ইজ এ পারসন হু, একজন গ্রামের ডাক্তার হচ্ছে সেই মানুষ যিনি। সো হুটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট অ্যাড করা হয়েছে, এরপরে শুধু কি যুক্ত করবো তাহলে ভার্ব। সো ভিলেজ ডক্টর কে, সে কি করে, সো হু gives treatment, who gives treatment to the villagers. Village doctor is a person who, just আমরা যুক্ত করলাম, gives treatment to the villagers, অথবা who helps people, আরো সহজ করে বলতে পারি আমরা who helps people, যে কি করে, মানুষকে সাহায্য করে। সো শিক্ষার্থী বন্ধুরা, এই কমপ্লিটিং সেন্টেন্স এই আইটেমটা হচ্ছে ওপেন এন্ডেড। আমাদের 2 লক্ষ বা 10 লক্ষ স্টুডেন্ট আনসার 10 লক্ষ রকম হতে পারে, বাট যেন বাক্যের মিনিংটি কমপ্লিট হয়, বাক্যের অর্থটা, তার প্রবাহটা ঠিক থাকে, তাহলেই আমাদের বাক্যের আনসারটি কারেক্ট হবে। আমাদের যখন উত্তরপত্র মূল্যায়নের জন্য আমরা যে শিট পেয়ে থাকি, সাধারণত এই উত্তরগুলো খুব বেশি করা থাকে না, বলা থাকে রেলিভেন্ট আনসার মাস্ট বি টেকেন অর গিভেন। নাম্বার বি, উই মেট দ্য পারসন হোয়াইল। উই মেট দ্য পারসন হোয়াইল, আমরা মানুষটিকে দেখেছিলাম যখন। সো আমরা মানুষটিকে দেখেছিলাম যখন, উই মেট দ্য পারসন পাস্ট টেন্স। তাহলে কি হতে পারে? যখন আমরা কলেজে যাচ্ছিলাম, সো এই সাবজেক্টটা ব্যবহার করতে পারি, উই ওয়ার গোয়িং টু কলেজ। সো উই মেট দ্য পারসন হোয়াইল উই ওয়ার গোয়িং টু কলেজ। অন্য শিক্ষার্থীরা এটার আনসার অন্যভাবে করতে পারে, বাট আমরা খেয়াল করব এই বাক্যের সাথে আরেকটু সামঞ্জস্যপূর্ণ আরেকটি সাবজেক্ট এবং ভার্ব মূলত যুক্ত করব আমরা, সাবজেক্ট এবং ভার্ব। সো বাকি এক্সটেনশন দিয়ে একটি মিনিংফুল সেন্টেন্স আমরা কভার করব। সো হোয়াইল উই ওয়ার প্লেইং, কেউ যদি বলে উই ওয়ার প্লেইং, যখন আমরা কি করছিলাম, খেলতেছিলাম। উই ওয়ার রিডিং, আই ওয়ার রিডিং, উই মেট দ্য পারসন হোয়াইল আই was
রাইটিং, যখন আমি লিখতেছিলাম, আই ওয়াজ গোয়িং, আমি হাঁটতেছিলাম। সো হোয়াট এভার যাই যুক্ত করি না কেন, যেহেতু পাস্ট টেন্স, আমরা এই অংশ পাস্ট টেন্স যুক্ত করে বাক্যটি কমপ্লিট করব। নাম্বার 3, ইংলিশ ইজ ভেরি ইম্পর্টেন্ট। ইংরেজি ভীষণ গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি হোয়ার, বলছে ইংরেজি খুব গুরুত্বপূর্ণ। দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি হোয়ার, দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি হোয়ার, তাহলে কি, যেখানে ইংলিশ ইজ আননেসেসারি, কিন্তু কোনোভাবে নট যুক্ত করা যাবে না, বিকজ এখানে নট একবার ব্যবহার করা হয়েছে। ওকে, সো একটা বাক্যকে দুবার নেগেটিভ করা যায় না। সো দেয়ার ইজ নট এ সিঙ্গেল কান্ট্রি হোয়ার ইংলিশ ইজ আননেসেসারি, ইংলিশ ইজ নট ইউজড ব্যবহার করা যাবে না। সো এরকম করে আমরা বাক্যটি সলভ করব। নাম্বার ডি, মীরা হ্যাজ নট বিন এবল টু রিকল হোয়েন, মীরা রিকল করতে পারছে না, হোয়েন শি গেটস আপ, যখন সে জেগে উঠছে অথবা যখন সে জ্ঞান ফিরেছে তখন থেকে সে কোনো কিছু রিকল করতে পারছে না। উই অলওয়েজ অ্যাপ্রিসিয়েট এ পারসন হু ইজ অনেস্ট। সো আমরা প্রতিটি বাক্যে খেয়াল করে দেখলাম যে সাবজেক্টের পরে কি লাগাতে হবে, একটি ভার্ব অ্যাড করতে হবে এবং সেই বাক্যটির মেসেজটি যেন মূল বাক্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। এভাবে আমরা কনফিডেন্স একটু তৈরি করব এবং আমরা মাথায় রাখবো যে কমপ্লিটিং সেন্টেন্সটা হচ্ছে ওপেন এন্ডেড কোয়েশ্চেন। সো আমার আনসারটি অন্যের থেকে আলাদা হতেই পারে, সুতরাং ভয়ের কোনো কারণ নেই, কিন্তু আমাদের এই আইডিয়াটি মাথায় নিতে হবে এবং আনসারটি সহজভাবে লেখার চেষ্টা করতে হবে। থ্যাংক ইউ ফর জয়নিং আওয়ার ক্লাস।